আমি জানি তুমি আমার অনেক গুণগান করবে। পান্ডাদাকে বলে। তারপরে একদিন পান্ডাদা মানে 1 টাকা আছে, আসামে আসবে আর পয়সা পাচ্ছে না, একটা সঙ্গে নিতে আসবে। তো তখন 1 টাকা নিয়ে যাওয়া যাবে না, বলে স্টিমারে যেতে হবে, 75 পয়সা আছে, কি করবে? তারপরে স্টেশন থেকে আবার যেতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে খুব মুশড়ে পড়ছেন, যেতে তো পারবেন, ট্রেনে ভাড়া আছে। তবে সেখানে জয়গুরু জয়গুরু বলে চলে নি। জয়গুরু বলছে দিদি একজন লোক সুটকে ব্যাগ টেলা মাথা বলছে, আপনি? না, আমি সম্মেলন নিতে যাব। বলছে আমি একটা খুব অসুবিধায় পড়ে গেছি। সে ভদ্রলোক বলেন, কি আপনি কি অসুবিধায় পড়ে গেছেন? না, আমার একজন এই স্টেশনে উঠার কথা, আমি টিকিট কেটেছিলাম, কিন্তু সে তার অন্য স্টেশনে উঠিয়া পালিয়েছে, টিকিটটা আমি কী করবো? তখন বলছে আমার টিকিট নিয়ে আমাকে দিয়ে দেন। মানে এরকম কাহিনী পান্ডাদার কাহিনী বলতে বলতে ঠাকুর মানে মারাত্মক কাহিনী আর কি। ঠাকুরের এই যে অলৌকিক ক্রিয়া, যেটা কি বলা যায় না, অলৌকিক। ঠাকুর এখনও আছে, এখনও জানছে, এখনও সব কিছু দেখছেন, এখনও পর্যন্ত। যেন কিছু কিছু যে ভুল পথে যারা চলে তাদের অনেক কিছু ক্রিয়া। যে বলছে যশোদানন্দন যে মেয়েটাকে ঠাকুর দীক্ষা দিবে বলল, যে আরে ওই মেয়েটা গোল চেহারা গোল মুখ, ওর নামটা লিখলি না কেন? পান্ডাকে বলছে না, ও অন্য ঠাকুর। ও সে আমার এখনও প্রার্থনা করে, আমাকে জানায়, এটাকে ডাকলে না। এই জন্য আমাকে যারা ভক্ত যারা আছে, আমার অনেক ডাকিনি, তো ডাকা উচিত। সে হয়তো তার ছবিটাকে রেখে হয়তো সে করে তানকে হারে, কিন্তু আমরা তানকে ডাকিনি, ডাকা প্রয়োজন এটা আছে।